আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিলারাস ওয়ার্ল্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই ভিডিও শুরু করলাম। তো এই কয়েকদিন বিয়ের দাওয়াত তো খেয়েছি, দেখেছেন। তো এই বৃষ্টি বাদলে বরকা আর মেয়ের জামা একেবারে কাদাতে মেখে গেছে। তো এই সবগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম, ধুয়ে নিয়েছি। তো শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো কৌটাটা ধুয়েই পানি দিয়ে ধুয়ে দিলাম। তো চা বসিয়ে দিয়েছিলাম, গিয়ে দেখি চা অল্প হয়েছে। তো আমার চা দিয়ে টোস্ট বিস্কুট আর মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মেয়েকেও দিয়েছি, মেয়েকে ডাকতে ডাকতে মেয়ে আর আসে না চা খেতে। তো আমি খেয়ে নিচ্ছি, আর মেয়ে আসবে একটু। ও বাচ্চা মানুষ, এত গরমও খেতে পারবে না। তো নারিকেল কুড়িয়ে নিচ্ছি, নারিকেলটা পলিথিনে দিয়ে আপনি ডিপে রেখে দেবো বা বক্স করেও ডিপে রেখে দেবো। শীতের দিনে যদি হয় কোনো পিঠা খেয়ে নিব। তো সব কাজ শেষ করে এখন আসলাম রান্না করতে। করলা দিয়ে গরুর ফুসফুস দিয়ে রান্না করব। আসলে এই রেসিপিটা খুবই ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমরা করলা দিয়ে গরুর মাংস দিয়ে খাই, করলা দিয়ে গরুর ফুসফুস দিয়েও খাই, অনেক ভালো লাগে। আপনারা যারা খাননি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ স্বাদের একটা রেসিপি। তো যা যা মশলা মাংসে দেওয়া হয় তা সবই আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন তেল উঠে গেছে। তো এখন গরুর ফুসফুস দিয়ে দিচ্ছি। ফুসফুস, কলিজা এগুলো তো আগেই সিদ্ধ করে নেওয়া হয়। তো সেদ্ধ করে আগে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো একটু ঝোল ঝোল থাকতে করলাগুলো দিয়ে দিব, না হয় আবার সেদ্ধ হবে না। আবার একটু ভালো করে সেদ্ধ না হলেও ভালো লাগবে না। তো তিতা লাগবে না, ভয় পেন না কেউ, ঢাকনা ছাড়া রান্না করছি, এজন্য করলা তিতো হবে না। হালকা একটু নেড়ে নেড়ে দিয়ে যাতে সেদ্ধ হয়। তো প্রায় হয়ে গেছে আমার রান্নাটি। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন বাসাতে। তো আল্লাহ হাফেজ।